এটা এমন একটা দুনিয়া যেখানকার চোরেরা পুরো আস্ত ব্যাংকটাকেই চুরি করে নিয়ে যেত। এই জন্য তখনই সেখানকার পুলিশ এসে রশি ছুঁড়ে মেরে পুরো ব্যাংকটাকেই শক্ত করে বেঁধে ফেলে। এরপর অনেক জোরে একটা টান মেরে আবারও আগের জায়গাতে নিয়ে রেখে দেয়। এরপর চোরেদেরকে ধরার জন্য পুরো রাস্তাটাকে উঠিয়ে কাপড়ের মতো নাড়িয়ে দেয়, যার কারণে সবগুলো চোর উড়ে উড়ে তার কাছে চলে আসে। তখনই সে তাদেরকে নাস্তা পানি দিয়ে জেলখানার মধ্যে বন্দি করে দেয়, কারণ এই শহরে গুন্ডাদের উৎপাত এতটাই বেড়ে গিয়েছিল যে সবসময় গোলাগুলি চলতেই থাকতো। এই জন্য সেখানকার সেই গুলিগুলোর জন্য ট্রাফিক আইন তৈরি করা হয়েছিল। তখন এই লোকটা ছোট্ট একটা ভুলের জন্য এই লোকটাকে মেরে ফেলে। ঠিক তখনই পপাই গাধার পিঠে চড়ে সেই শহরে পুলিশ হওয়ার জন্য চলে আসে, কিন্তু এখানে গুন্ডাদের কারণে পুলিশেরা বেশি দিন বেঁচে থাকতে পারতো না। এই জন্য পুলিশের চাকরি নেওয়ার আগেই তাদের কবর খুঁড়ে রাখা হতো। কিন্তু পপাই কোনো কিছুকেই ভয় পায় না। डरने से क्या फायदा है। এরপর সোজা গিয়ে পুলিশে ভর্তি হয়ে গেলে তাকে গুন্ডাদেরকে মারার জন্য দুইটা বন্দুক দিয়ে দেওয়া হয়। কিন্তু পপাই বন্দুকগুলোকে ফেলে দিয়ে বলে, গুন্ডাদের জন্য আমার হাতই যথেষ্ট। তখন সবাই হাসতে শুরু করে দিলে সে নিজের শক্তি প্রমাণ করার জন্য দুইজন গুন্ডাদের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে। পার্ট 2 দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে দিন।